আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন এসির কাজ। তো আজকের যে বিষয়টা আছে, যে সাবজেক্টটা বা যে কাজটা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি, আমাদের একটি এসির লিক। এই দেখেন কি পরিমাণ লিক আছে। লিক থাকার কারণে কিন্তু সম্পূর্ণ গ্যাস বের হয়ে গেছে। রিফ্রিজারেন্ট R410 এসি ছিল, একটা জেনারেলের অরিজিনাল এসি। তো আমাদের এই ইকোমিটার লিক হয়ে সম্পূর্ণ গ্যাস বের হয়ে গেছে। তো আমরা এটা আস্তে আস্তে সব চেক করবো, আসলে কি হয়েছে, কিভাবে কি, এবং কি আমাদের এই কাজটা শেষ করা পর্যন্ত থাকবে। এটা যদি কম্প্রেসারও যায়, আমরা কম্প্রেসারও চেক করব। সম্পূর্ণ বিষয়টাই থাকবে, একটু ধৈর্য সহকারে দেখতে হবে। ভিডিওটা যদিও অনেক লং হতে পারে, যাদের কাছে বিরক্ত মনে হয় আগের থেকেই বললাম স্কিপ করেন। আপনাদের প্রয়োজন না আমার ভিডিও দেখার। আমি ভিডিও করি নতুনদের জন্য, আপনাদের জন্য না। যারা নতুন আছেন, তারা যারা বুঝতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন, তাদের জন্য ভিডিওগুলো করা। তা যারা মনে করেন যে ভাই 2 মিনিটের ভিডিও 10 মিনিট বানা ফেলেন, তারা স্কিপ করবেন, কারণ তাদের জন্য আমি ভিডিও করি না। আচ্ছা, এই ইকোমিটারটা কেন লিক হলো, প্রথম পর্ব হচ্ছে এটা, যে কেন লিক হলো। একটা কাজ কমপ্লিট আসলে সম্পূর্ণ বিষয় না জানলে শুধু লিক হলো, লিক সারলাম হয়ে গেল না। কাজটা বুঝতে হবে, বুঝাইতে হবে। কারণ এসিটা তো আর আমার নিজের না বা আপনার নিজের না। এসিটা যে কোনো একটা লোকের বা একটা কাস্টমারের বা একটা অফিসের, একটা ব্যাংকের হতে পারে। তা আপনি তো বোঝাইতে হবে যেন এই জিনিসটা এইভাবে লিক হয়েছে, কেন লিক হয়েছে, বা পরবর্তীতে কী কারণে লিক না হতে পারে। এই যে বিষয়টা আছে না, তো এই যে ইকোমিটারটা কেন লিক হলো, আমরা এই বিষয়টা একটু বিস্তারিত জানাবো। আমাদের কিন্তু লিক হয়ে গ্যাস চলে যাওয়ার পরে আমাদের ম্যাগনেটিক কন্ট্যাক্টটাও চলে গেছে। কম্প্রেসারটা সমস্যা হয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা সহ কিন্তু সমস্যা হয়ে গেছে। তো এই যে এটা হয়েছে হচ্ছে, যখন আমাদের এসি চলমান অবস্থায় ছিল, তখন কিন্তু এসির পাইপ ঘামে ইকোমিটারটা সবসময় ভিজা থাকতো। ভিজা থাকতে থাকতে এক প্রকার যে দেখেন জংকার হয়ে গেছে। এই যে জংকারটা হয়ে গেছে। তো এখন আমরা এই 2 জায়গা কাটবো। এই 2 জায়গা কাটে 2টাকে এক করে দিব। 2টাকে আমরা এক করে দিব। এইটা বাতিল করে দিচ্ছি, মানে এটাকে আর ইউজ করব না, যেহেতু এটা লোহার। আর যে খানিক লিক হয়েছে, এটা রিপেয়ার করাও বিপজ্জনক, কারণ এই সাইডটা আবার লিক হবে। এটা আমরা কেটে বাদ দিয়ে দিব, ওখানে 2টা অ্যাডজাস্ট করে দিব। আসলে কখন কোন এসির কী হয় বলা যায় না। তো এখন আমরা কম্প্রেসারটাকে মাপ দিয়ে দেখবো যে আসলে কম্প্রেসার ঠিক আছে কিনা। যেহেতু আমাদের ব্রেকার টিপ করছিল, অবশ্যই কোনো একটা সমস্যা আছে, যেহেতু ব্রেকার টিপ করছে। তা আসলে এক হাতে ভিডিও আর এক হাতে ক্যামেরা ধরাটা কঠিন। হ্যাঁ, আমাদের টার্মিনাল ধরে রাখলে অবশ্যই একটু দেখাবে ওমস, কিন্তু আমি তো এক হাতে করছি, এজন্য ওটা দেখাতে পারতেছি না। তবে একটা আমি বডিতে দিলাম, একটা বডিতে দিচ্ছি, আর একটা আমি টার্মিনালে ধরলাম। তবে আমাদের বডি শো করতেছে। আমরা আর একটাতে যদি ধরি, তাও বডি শো করতেছে। আর একটাতে ধরি, তাও বডি শো করতেছে। তো অতএব আমাদের যে কম্প্রেসারের ভিতরে যে একটি কয়েল থাকে, মোটর, কম্প্রেসারের ভিতরেও কিন্তু একটি মোটর বলা চলে। এটা ভিতরে যে কয়েল থাকে, ম্যাগনেট থাকে, রোটর থাকে, এবং একটু মেকানিক্যালিং থাকে, যে কারণে পাম্পিং করে আর কি। তা আমাদের হচ্ছে যে ওই কয়েলটা বডির যা মোটরের মধ্যে যা রোটর বা যে ইয়াটা আছে, যেটার সঙ্গে আছে আর্মেচার বলা হয় বা বিভিন্ন কিছু বলা হয়, মোটরওয়ালা যারা বান্ধে তারা জানে। তা কয়েলটা এক কথায় বডি হয়ে গেছে। বডি হওয়ার কারণেই কিন্তু আমাদের কম্প্রেসারটা বাতিল হিসেবে গণনা করা হলো। সাময়িক সময়ের জন্য এটা আপাতত বাদ, মানে কি এটা আর কাজ হবে না। আপনি লাইন দিলে ব্রেকার পড়ে যাবে এবং কি বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও আছে। আর লাইন দেওয়ার সঙ্গে এখন 3টা ফেজ এক হয়ে যাবে। 3 ফেজ লাইন 3টা এক হবে, যেহেতু বডি, মানে ভিতরে পুরো 3টা তার এক হয়ে গেছে বা বডির সাথে লেগে গেছে। আমরা এখন কম্প্রেসার যেহেতু চলে গেছে, আমরা কিন্তু এটাকে এখন নতুন কম্প্রেসার লাগানোর জন্য প্রস্তুত নিব। তা এই জায়গা আছে রিফ্রিজারেন্ট।
R410 গ্যাসের R410 গ্যাসের এসি, জেনারেলের রেফ্রিজারেন্ট R410 গ্যাসের এসি ছিল এটা। এটাতে আমরা যদি এখন কম্প্রেসার লাগাই বা চেঞ্জ করি, ওই ক্ষেত্রে আমাদের কিন্তু এখানে আরেকটা বিষয়, কম্প্রেসার কেন গেল এটাও একটা বিষয় আছে না। কম্প্রেসারটা কেন গেল, কম্প্রেসারটা যাওয়ার কিছু কারণ ছিল, যেমন প্রধান কারণটা এখানে যেমন ছিল হচ্ছে লিক হয়ে গেছে, গ্যাস লিক হয়ে চলে যাওয়ার কারণে চালু হয়ে কিছুক্ষণ চলছে, একটু হিট হইলে ফাইবার ফাটে ভিতর থেকে কয়েলটা বডি হয়ে গেছে। এই হচ্ছে মূল রিজন ছিল এটার বডি হওয়ার। কিন্তু এই একটা রিজন এখানে হয়েছে, আপনার ওখানে এটা নাও হতে পারে। আপনার ওখানে এরকম হতে পারে যে আপনার এসির লিক হয়নি কিন্তু কম্প্রেসর বডি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দেখেন এটা কিন্তু কন্টাক্টও চলে গেছে। এখানে কন্টাক্টের যে পাত আছে, পাত দুইটার সাথে দুইটা যে সংযোগ হয় ওইটা একেবারে ওয়েল্ডিং হয়ে গেছে। তো এই ছিল বিষয়টা, যে এইভাবে আপনার লিক হওয়ার কারণে কম্প্রেসারটা গেছে। তো অন্য কোথাও দেখা যাচ্ছে লিক হয়নি কিন্তু কম্প্রেসার বডি হয়, ওটা হচ্ছে অনেক সময় কম্প্রেসার ওভারহিট হয়ে কয়েল বডি হয়। ভোল্টেজ ড্রপ করলে এরকম হয়, ভোল্টেজ বাড়ি মারলে অনেক সময় কয়েল কাটে যায়। বডি হয় মূলত ভিতরে যে ফাইবারটা থাকে, ফাইবারটা যখন হার্ড হয়ে যায়, মসমস হয়ে যায়, ঝাঁকি খায়, ফাইটে যায়, তারটা বডির সঙ্গে ঘষা খেলেই বডি হয়ে গেল। বডি হওয়া মানে কি, বডির সঙ্গে তার লেগে রয়েছে, এটাই হচ্ছে বডি। তা আমরা এখন এই যে 410-এ যখন লাগাবো 22 কম্প্রেসার, তখন কিন্তু এই জায়গায় যে স্ট্যান্ডারটা দেখালাম, এই স্ট্যান্ডারটা আমরা বাতিল করে দিব। স্ট্যান্ডারটা এখানে বাতিল করে ক্যাপিলারিও বাতিল করে দিব। স্ট্যান্ডার ক্যাপিলারি দুইটাই বাতিল করে দিয়ে আমরা কিন্তু এই জায়গায় এটা দেখেন রেফ্রিজারেন্ট 410A গ্যাস, এটা ছিল প্রথম পর্ব আর কি। আমি দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো যে আসলে একটা কম্প্রেসার 410-এর জায়গায় 22 কীভাবে লাগাবো। আমি যদি এখানে এই ভিডিওতেই সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে দেখাতাম, তাহলে অনেকে এই ভিডিওটা স্কিপ করতো, টাইম দেখে যে 19 মিনিট 20 মিনিট লাগতো। দেখা যাচ্ছে আমার এই কাজটা করতে একটা দিন লাগছে বা দুইটা দিন লাগছে, কিন্তু আপনার ভিডিও মাত্র 19 মিনিট 20 মিনিট করতে গেলেই আপনারা মনে করেন যে অনেক লং ভিডিও। আসলে এরকম না, একটা বিষয় হচ্ছে বুঝাইতে হয়। তা আপনারা সবসময় সাবধানে কাজ করবেন। আর যদি কোথাও দেখেন যে কম্প্রেসার গেছে কিন্তু গ্যাস যায় না, ওই ক্ষেত্রে গ্যাস অবশ্যই ছেড়ে নেবেন। গ্যাস ছেড়ে নিয়ে পরে ওয়েল্ডিং করবেন বা খোলাখুলির কাজ করবেন। হ্যাঁ, বেশিরভাগ দুর্ঘটনা কিন্তু ঘটে টেকনিশিয়ানের ভুলের কারণেই। অধিকাংশই দুর্ঘটনা দেখা যাচ্ছে যে গবেষণা করে নিজেদের কাজের ভুলের পরিপ্রেক্ষিতে দুর্ঘটনাগুলো বেশি ঘটে। তা ভিডিওটা প্রথম পর্ব এটাই ছিল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কাজে ভুল দুটো হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।